হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের দারুণ সুখবর গতকাল আমি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে। এবার আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন কৃষক বন্ধু টাকা এখনো পাওয়া যায়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত জেলায়, কম বেশি সমস্ত জেলায় টাকা চলে গেছে। অর্থাৎ আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেয়েছিলেন না গতকালকে, আজকে আজকে শুক্রবার, আজকে বেলা 2:30-3টার দিকে দেখুন আপনার মোবাইলে এসএমএস চলে এসেছে। যদি মোবাইল নাম্বার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট টাকা চেক করুন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের 5,000 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে। আপনারা গতকালকে ভিডিও দিয়েছিলাম, অনেকেই কমেন্ট করেছেন বিভিন্ন জেলা থেকে টাকা পাওয়া যায়নি। আপনাদেরকে বলেছিলাম যে 1 থেকে 2 দিন সময় লাগবে, কারণ টাকাটা তো সবে ছাড়া হয়েছে। 1 থেকে 2 দিনের মধ্যে ব্যাংকের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই টাকাগুলো চলে আসবে, সমস্ত জেলার উপভোক্তাদের কাছে চলে যাবে। কিন্তু আপনারা অনেকেই অযথা গালাগালি করেছিলেন, অযথা আপনারা অনেকেই কিন্তু আজেবাজে কথা বলেছেন। সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি, একটা টাকা যখন ছাড়া হয় তখন সমস্ত জায়গায় একসঙ্গে দেওয়া হয় না, এটা ব্যাংকের ব্যাপার। একসঙ্গে আপনি যদি চান যে 1 মিনিটের মধ্যে আপনি 1 লাখ 2 লাখ মানুষকে দিয়ে দিবেন, এটা হয় না। এটা বিভিন্ন জেলার ট্রেজারি রয়েছে, কৃষক বন্ধুর ওই যে অফিসগুলো রয়েছে, কৃষি দপ্তর রয়েছে, তাদের মাধ্যম দিয়ে এগুলো আসে। হয়তো আজকে হলো না কালকে হলো, বা আজকে হয়তো একটা জেলার দেওয়া হলো, কালকে দেওয়া হলো, এরকম হতে পারে। কিন্তু আপনাদের অপেক্ষা করার পর কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে সমস্ত জেলায় কম বেশি চলে গেল। যাদের এখনো পর্যন্ত যায়নি, আজকে রাতের মধ্যে চলে যাবে, নয়তো কালকেও আপনাদের টাকা কিন্তু চলে যাবে। অর্থাৎ ছাড়া হয়েছে টাকাটা, কিন্তু হয়তো একটু সময় লাগছে টাকাটা যেতে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে, ব্যাংকের মেনটেন্যান্সের জন্য। এটা হতে পারে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত বিষয়, সেই বিষয়টি জানাবো। এর পাশাপাশি আপনাদেরকে জানাবো কৃষক বন্ধু প্রকল্পে যারা সদ্য আবেদন করেছেন, যাদের স্ট্যাটাসে কেবি আইডি পড়েনি, যাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশন যে স্ট্যাটাস রয়েছে সেখানে যাদের ট্রানজ্যাকশন সাকসেস হয়নি বা অ্যাকাউন্টে ভ্যালিড নেই, ফাঁকা ঘর আছে, তারা কবে টাকা পাবেন? বা ডিডিএ অ্যাপ্রুভ লেখা আসছে, তারা কবে টাকা পাবেন? বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই 5,000 টাকা এবং 2,000 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়লো, সেই টাকা আপনাদের 1 থেকে 2 দিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করেছিলেন এখনও বিভিন্ন জেলা থেকে পাওয়া যায়নি। সেক্ষেত্রে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে, আপনাদের গতকালই ছাড়া হয়েছে, কিন্তু যারা এখনও পেয়েছিলেন না তাদের ক্ষেত্রে টাকা চলে এলো। যারা আবারও পাবেন না, মানে কমেন্ট করবেন যে পাইনি, তারা 1 থেকে 2 দিনের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে এসএমএস পেয়েছি 2:39 নাগাদ, এবং এই এসএমএসে দেখছেন এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার কৃষক। তো এই দেখছেন এখানে লেখা আছে ডিয়ার কাস্টমার, লেখা আছে ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ ₹5,000 ক্রেডিটেড টু ইয়োর এসি নম্বর। তো এই যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে, এই অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা কিছুটা থাকবে, তারপরে 9126 এসবিআই। এটা কিন্তু সম্পূর্ণ হবে এসবিআই একটি অ্যাকাউন্ট, এবং এই অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই ক্রেডিট করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা যে জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনার জেলার নাম। ইতিমধ্যে যে এসএমএসটা দেখতে পাচ্ছেন এখানে, যে সিবিএসএসবিআই, এই যে এসএমএসটা এসছে এসবিআই অ্যাকাউন্টের একটা এসএমএস। তো এই এসবিআই অ্যাকাউন্টেই 5,000 টাকা দেওয়া হয়েছে। তো এই 5,000 টাকা কেন দেওয়া হলো? তো 5,000 টাকা দেওয়া হয়েছে যেহেতু আমাদের 1 একর জমি রয়েছে, এর জন্য এখানে 5,000 টাকা দেওয়া হয়েছে। যদি আপনাদের 1 একরের কম জমি থাকে তাহলে 2,000 টাকা দেওয়া হবে, কিংবা তার অনুপাতে একটা টাকা দেওয়া হবে। তো এই 5,000 টাকা দেওয়া হয়েছে 2 কিস্তিতে 10,000 টাকা পাই, এবং যাদের কম জমি আছে 10 শতক, 2 শতক, 5 শতক, তাদের ক্ষেত্রে 4,000 টাকা 2 কিস্তিতে 2,000 করে দেয়। এবার আপনাদেরকে দেখায়, চলুন, যে আপনাদের যাদের সদ্য আবেদন করেছেন এডিও অফিসে বা ব্লক অফিসে, কিন্তু এখনও পর্যন্ত টাকা আপনি পেলেন না, আজকে আপনার স্ট্যাটাসে দেখাচ্ছে যে কেবিআইডি পড়েনি, সেক্ষেত্রে কবে টাকা পাবেন? তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনাদেরকে দেখায় একটা অ্যাপ্লিকেশান এখানে দেখাচ্ছি যে ডিডিএ অ্যাপ্রুভ রয়েছে। অর্থাৎ এই আবেদনটা করা হয়েছে গত মাসের ডিসেম্বর মাসের 29 তারিখে। ডিসেম্বর মাসের 29 তারিখে এই আবেদনটা করা হয়েছে, এবং কত দ্রুত কাজ হচ্ছে দেখুন, কত দ্রুত কেবিআইডি দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশনটাই। এর পাশাপাশি এর কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ দেওয়া হয়েছে, মানে ডিডিএ অ্যাপ্রুভের পরেই এবার এর এডি আপলোডেড চলে আসবে। এডি আপলোডেডের পরেই অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে। অ্যাকাউন্ট ভ্যালিড হওয়ার পরে কিন্তু 2 থেকে 5 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে।
তার মানে 29 তারিখে যেহেতু এই অ্যাপ্লিকেশানটা এন্ট্রি করা হয়েছে অফিসে, 29 তারিখের পরে এই জানুয়ারি মাসের শেষ না হতে হতে এই ব্যক্তির অ্যাকাউন্টে বা এই কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাহলে যারা সদ্য আবেদন করেছেন তারা স্ট্যাটাসে চেক করে দেখুন, যদি আপনাদের ডিডিএ অ্যাপ্রুভ লেখা আসে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, এই জানুয়ারি মাসের মধ্যেই আপনি টাকা পেয়ে যাবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। এর পাশাপাশি আপনাদেরকে জানাই, যাদের এই জায়গাতে ফাঁকা আছে, এখনও পর্যন্ত ফাঁকা আছে কিন্তু আপনাদের কেবিআইডি পড়ে গেছে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার এই মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে যদি কোনো সমস্যা না থাকে। এর পাশাপাশি আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে যদি আপনাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের জায়গাতে ফাঁকা থাকে, কেবিআইডিও না পড়ে, তাহলে আপনি কবে টাকা পাবেন? তাহলে আপনার টাকা পেতে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ লেগে যাবে টাকা পেতে, কারণ কেবি আইডিটা পড়বে আবেদন করার 10 থেকে 15 দিনের মধ্যে আপনার কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডিটা দেওয়া হয়। তারপরে কিন্তু আপনাদের ডিডি অ্যাপ্রুভ, এডি আপলোডেড, আপনার অ্যাকাউন্ট ভ্যালিড, হ্যাঁ এইসব যে স্ট্যাটাসের পরিবর্তন এগুলো কিন্তু পরপর চলে আসে। তো আশা করছি সমস্ত বিষয়টি আপনাদেরকে জানাতে পেরেছি। কবে টাকা পাবেন, সদ্য যারা আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে কবে টাকা দেওয়া হবে সেই বিষয়ে দেখাচ্ছি। দেখুন এখানে একটা ডিডি আপলোডের অ্যাপ্রুভ লেখাটা চলে এসছে, এখানে ডিডি অ্যাপ্রুভ। তারপরে দেখছেন আরও একটা অ্যাপ্লিকেশান দেখাচ্ছি, এটাও কিন্তু ডিডি অ্যাপ্রুভ, অর্থাৎ 29 তারিখে গত অ্যাপ্লিকেশান করা হয়েছে, তারপরে এত দ্রুত কাজ হচ্ছে যে ডিডি অ্যাপ্রুভ তাড়াতাড়ি দেওয়া হয়েছে এবং টাকা তো আজকে দেখতে পাচ্ছেন যে দেওয়া হলো। যাদের ইতিমধ্যে নতুন আবেদন করেছিলেন মাসখানিক আগে, 1 মাস আগে বা 1.5 মাস আগে, তাদের ক্ষেত্রে নতুন আবেদনের টাকা এবার চলে এলো। আশা করছি সমস্ত বিষয়টি আপনাদেরকে জানাতে পেরেছি। যারা এখনও পর্যন্ত পাবেন না তারা চিন্তার কোনো কারণ নেই, আপনাদের 1 থেকে 2 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আশা করছি সমস্ত বিষয়টি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে পেরেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিলাম। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে প্রায় সমস্ত জেলাতেই টাকা কিন্তু চলে গিয়েছে। যদি এখনো পর্যন্ত কোনো জেলার কারো কাছে যদি টাকা না যায় তাহলে কিন্তু টাকা আপনাদের রাতের মধ্যে চলে যাবে, নয়তো কালকের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এই নিয়ে কোনো রকম আপনাদের দুশ্চিন্তা নয়, কোনো রকম চিন্তার কারণ নেই, আপনাদের টাকা চলে যাবে, আপনারা সেই টাকা পেয়ে যাবেন। আশা করছি সমস্ত বিষয়টি জানাতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে। স্ক্রিনশট আপনাদেরকে দেখালাম, পাশাপাশি ওয়েবসাইটে গিয়ে যাদের ফাঁকা রয়েছে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গা তাদের কবে টাকা পাবেন, ডিডি অ্যাপ্রুভ তারা কবে টাকা পাবেন, কেবিআইডি পড়েনি এখনো পর্যন্ত তারা কবে টাকা পাবেন, বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইনফরমেশন যদি ভালো হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে, বুঝতে পারে, প্রত্যেককে জানার সুযোগ করে দেবেন, বোঝার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আলোচনা করবেন।